আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি হাজির হলাম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানতে পারবো কম্পিউটারের ওয়ালপেপার কিভাবে চেঞ্জ করতে হয়, টাইম অ্যান্ড ডেট কিভাবে চেঞ্জ করতে হয় এবং কম্পিউটারে ফোল্ডার কিভাবে তৈরি করা হয়, ফোল্ডারের নাম কিভাবে পরিবর্তন করা যায়, ফোল্ডার কিভাবে ডিলিট করতে হয় এবং এই ডিলিটকৃত ফোল্ডারটি আবার কিভাবে ফিরিয়ে আনা যায়। এই বিষয়গুলো নিয়ে আজকে টিউটোরিয়ালে আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, কেননা এই টিউটোরিয়ালে কম্পিউটারের একদম বেসিক লেভেলের কাজটি দেখানো হয়েছে। আপনি যদি বেসিক লেভেলের কাজগুলো না জানেন তাহলে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে অনেকটাই কষ্ট হবে এবং কি পারবেন না বলা চলে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি যদি বিন্দুমাত্র আপনার জন্য হেল্পফুল হয়, আশা করি এই টিউটোরিয়ালটি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই টিউটোরিয়ালটি দেখে যেন অন্যরাও উপকৃত হতে পারে, এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কম্পিউটার স্ক্রিন থেকে কাজগুলো করে আসি। বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এটি হলো আমার কম্পিউটার স্ক্রিন। আমি কাজগুলো সম্পন্ন করার আগে প্রথমেই আপনাদের দুইটি পিকচার দেখাবো। পিকচার দুটি হলো কম্পিউটারের কিবোর্ড। কম্পিউটারের কিবোর্ড আপনি নিশ্চয়ই কোনো কম্পিউটার দেখে থাকবেন, অর্থাৎ আপনি যদি কম্পিউটার থেকে থাকে অথবা কোনো সময় কম্পিউটার দেখে থাকেন তাহলে দেখবেন কম্পিউটারের সামনে এইরকম একটি কিবোর্ড রয়েছে। এই কিবোর্ড ছাড়া কম্পিউটার কাজ করা আসলেই কষ্টসাধ্য হয়ে পড়বে। এরকম কিবোর্ড থাকতে পারে, এক এক কোম্পানির কিবোর্ড এক এক রকম হতে পারে, তবে কিবোর্ড লাগবে কম্পিউটারে কাজ করার জন্য। এছাড়াও দেখবেন যে কম্পিউটারের সাথে এইরকম একটি ডিভাইস থাকে যেটাকে আমরা মাউস নামে চিনি। মাউস বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম হতে পারে, যেমন এখানে এই মাউসের সাথে একটি তার সংযুক্ত আছে এবং তার সাথে ইউএসবি কেবল সংযুক্ত আছে, যার মাধ্যমে কম্পিউটারের সাথে অর্থাৎ আমার সিপিইউ এর সাথে সংযুক্ত করা যাবে। এছাড়াও বিভিন্ন কোম্পানির মাউস বিভিন্ন রকম থাকতে পারে, অনেক সময় দেখবেন তার ছাড়া একটি মাউস রয়েছে, সেটি দিয়েও কম্পিউটারে কাজ করা হয়। অ্যাকচুয়ালি কম্পিউটারের কাজ করার জন্য অর্থাৎ কম্পিউটার শেখার জন্য বা কম্পিউটার ব্যবহার করার জন্য কিবোর্ড এবং মাউস খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস। তো বন্ধুরা, আমরা কিবোর্ড এবং মাউস দেখলাম, এই কিবোর্ড এবং মাউসের মাধ্যমেই আজকের কাজগুলো সম্পন্ন করব। এখানে দেখুন কিবোর্ডের যেমন বিভিন্ন প্রকার বাটন রয়েছে, এই বাটনগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। ঠিক একইভাবে এখানে মাউস রয়েছে, এই মাউসেরও বাটন রয়েছে। যেমন এখানে দেখুন মাউসের এই সাইডটা একটি বাটন, অর্থাৎ সাইড, এবং এটি একটি বাটন। এখানে দেখবেন মাঝখানে চাকার মতো একটি চিহ্ন রয়েছে, এটির মাধ্যমে আমরা চাকা ঘুরিয়ে বিভিন্ন কাজ করতে পারি। ফাইল উপর নিচে করতে পারি, ফাইলকে জুম ইন জুম আউট করতে পারি। তো বন্ধুরা, এই মাউসের দুইটি সাইডের মধ্যে এই সাইডটিকে বলা হয় মাউসের ডান সাইড অর্থাৎ ডান বাটন, আর এই সাইডটিকে বলা হয় মাউসের বাম বাটন বা বাম সাইড। বন্ধুরা, এখন আমরা কম্পিউটারের ওয়ালপেপারটি চেঞ্জ করে নিব। তার জন্য কম্পিউটার স্ক্রিনের যে কোনো খালি জায়গায় মাউস পয়েন্টার রেখে মাউসের ডান সাইডে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে পার্সোনালাইজ নামে একটি অপশন আসবে। এখানে ক্লিক করার পর আমাদের নিয়ে আসবে এইরকম একটি ইন্টারফেসে। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড নামে অপশনের নিচে পিকচার রয়েছে, পিকচার অপশনে ক্লিক করে দেব। পিকচার অপশনে ক্লিক করার পর এখানে তিনটি অপশন পাবো, পিকচার, সলিড কালার, স্লাইড শো। এই তিনটি অপশনের মাধ্যমে আমি আমার কম্পিউটারের ওয়ালপেপার চেঞ্জ করে নিতে পারি। প্রথমেই দেখা যাক পিকচার দিয়ে কিভাবে আমি কম্পিউটারের ওয়ালপেপার চেঞ্জ করতে পারি। পিকচার মানে এখানে অনেকগুলো পিকচার রয়েছে, এগুলো থেকে যে কোনো একটি পিকচার সিলেক্ট করে আমার কম্পিউটারের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এখানে যে কোনো একটি যদি আমি ক্লিক করে দেই, যেমন এই যে এখানে ক্লিক করে দিই, তাহলে আমার কম্পিউটারের স্ক্রিনের ওয়ালপেপারটি এইটি হয়ে গেল। দেখুন এখান থেকে ক্লোজ করে দেওয়ার পর এখানে যদি আসি, আমার কম্পিউটারের ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটি না চাই, অন্য একটি ওয়ালপেপার ব্যবহার করতে চাই, তাহলে এখানে ক্লিক করে পার্সোনালাইজে চলে যাব। পার্সোনালাইজ থেকে আমি যে কোনো পিকচার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যদি এখানে ক্লিক করি তাহলে এই পিকচারটি কম্পিউটারের
ওয়ালপেপার হিসেবে সেট হয়ে গেল। দেখুন কম্পিউটার ওয়ালপেপার হিসেবে এই পিকচারটি চলে আসছে। এখন যদি আমি এই পিকচারটিও না চাই তাহলে কম্পিউটার স্ক্রিনে খালি জায়গায় মাউস থেকে মাউসের ডান বাটনে একটু ক্লিক করে দেবো। ক্লিক করার পর পার্সোনালাইজ থেকে আমি অন্য একটি পিকচার সিলেক্ট করে নিতে পারি। এখানে যে কয়টি পিকচার রয়েছে এগুলো যদি আমি না নিতে চাই তাহলে এখানে ব্রাউজ নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমার চয়েস অনুযায়ী একটি ওয়ালপেপার এখান থেকে নিয়ে আসতে পারি। দেখুন এখানে আমার একটি ফোল্ডার রয়েছে ওয়ালপেপার নামে, এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো পিকচার রয়েছে। আমি এখান থেকে যে কোনো একটি পিকচার ওয়ালপেপার হিসেবে সেট করতে পারি। যদি আমি এই পিকচারটি সিলেক্ট করি এবং এখানে চয়েস পিকচারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমি যে পিকচারটি সিলেক্ট করেছিলাম ওই পিকচারটি ওয়ালপেপার হিসেবে এখানে সেট হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে আমি একটি পিকচারকে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারি। এখন আমি যদি চাই যে এখানে কোনো পিকচার সেট করব না, একটি নির্দিষ্ট কালার সেট করব, তাহলে সেম একইভাবে মাউসের ডান বাটনে ক্লিক করব, পার্সোনালাইজে চলে যাব, তারপর এখান থেকে একটি কালার সিলেক্ট করে দেবো। সলিড কালার অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে কালার সিলেক্ট করার জন্য অপশন দেবে, আমি যে কোনো একটি কালার মনে করেন এই কালারটির উপর ক্লিক করলাম। ক্লিক করলে এই কালারের ব্যাকগ্রাউন্ড আমার হয়ে যাবে, অর্থাৎ এই কালারের ওয়ালপেপার হয়ে যাবে। দেখুন আমার কম্পিউটারের ওয়ালপেপারটি কালার এইরকম হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে আমি একটি সলিড কালার ব্যবহার করতে পারি। এছাড়াও যদি আমি চাই যে আমার ওয়ালপেপারগুলো কিছুক্ষণ পর পর চেঞ্জ হবে, তাহলে আমার এই যে ওয়ালপেপার নামে আমি একটি ফোল্ডার তৈরি করছি, এখানে অনেকগুলো পিকচার আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনি যদি চান যে এখানে অনেকগুলো পিকচার থাকবে, কিছুক্ষণ পর পর একটি করে পিকচার চেঞ্জ হবে, তাহলে একটি ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারে অনেকগুলো পিকচার ইন্টারনেট থেকে বা কোনোভাবে সংগ্রহ করে সেই ফোল্ডারে রাখতে হবে। আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে এখানে অনেকগুলো পিকচার ডাউনলোড করে রেখে দিয়েছি। এখন আমি এই পিকচারগুলো আমার কম্পিউটারের ওয়ালপেপার হিসেবে সেট আপ করবো, যেন কিছুক্ষণ পর পর অটোমেটিক্যালি পিকচারগুলো চেঞ্জ হয়, অর্থাৎ ওয়ালপেপারগুলো চেঞ্জ হয়। তার জন্য কম্পিউটার স্ক্রিনে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে দেবো। তারপর পার্সোনালাইজ থেকে আমি এখানে সলিড কালার অপশনটি তুলে দিয়ে স্লাইড শো অপশনটি সিলেক্ট করে দেবো। স্লাইড শো অপশনটি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে বলা আছে চয়েস অ্যালবাম ফর ইউর স্লাইড শো। এখানে ব্রাউজ অপশনে ক্লিক করে দিবেন। ব্রাউজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ফোল্ডারটি তৈরি করেছিলেন ওয়ালপেপার নামে, সেই ফোল্ডারে কিছু ইমেজ রাখা আছে নিশ্চয়ই, সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন। আমি এই ফোল্ডারটি তৈরি করেছিলাম, এই ফোল্ডারের ভিতর কিছু ইমেজ অর্থাৎ পিকচার এই ফোল্ডারে রেখে দিয়েছি। এখন এই ফোল্ডারের উপর একটি ক্লিক করে দেবো। এই ফোল্ডারের উপর ক্লিক করার পর এই ফোল্ডারের নামটি এখানে চলে আসলো। এখন চয়েস দিস ফোল্ডারে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিছুক্ষণ পর পর আমার কম্পিউটারের ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে সেট আপ করে রাখছি চেঞ্জ পিকচার এভরি 1 মিনিট। আপনি যদি আরো বেশি টাইম এখানে সেট আপ করে দেন সেই সময় অনুযায়ী কম্পিউটারের ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি 1 মিনিট সেট আপ করে রাখছি, আপনি 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 6 ঘন্টা, একদিন এরকম সেট আপ করে দিতে পারেন। কিছুক্ষণ পর পর আমার কম্পিউটারের ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে যাবে, কেননা আমি সেখানে দিয়ে আসছি যে 1 মিনিট পর পর আমার কম্পিউটারের ওয়ালপেপারটি চেঞ্জ হবে। সেহেতু আমার কম্পিউটারের ওয়ালপেপারটি 1 মিনিট পর পরে চেঞ্জ হবে। আমি যদি এখানে খেয়াল করি যে এখানে এই ওয়ালপেপারটি রয়েছে, আমরা যদি 1 মিনিট অপেক্ষা করি তাহলে দেখতে পারবো যে অটোমেটিক্যালি এই ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে অন্য একটি ওয়ালপেপার চলে আসছে। তো বন্ধুরা সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি 1 মিনিটের মতো। 1 মিনিটের মধ্যেই এই ওয়ালপেপারটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো দেখে আসা যাক কিভাবে চেঞ্জ হয়। নিশ্চয়ই আপনি খেয়াল করছেন যে আমার ওয়ালপেপারটি 1 মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা আমরা শিখতে পারলাম যে কিভাবে কম্পিউটারের ওয়ালপেপার চেঞ্জ করা হয়। তো বন্ধুরা এভাবে আমরা কম্পিউটারের ওয়ালপেপার চেঞ্জ করতে পারলাম। তো বন্ধুরা এখন আমরা দেখে নেব যে কম্পিউটারের টাইম এন্ড ডেট কিভাবে চেঞ্জ করা যায়। টাইম এন্ড ডেট চেঞ্জ করার জন্য কম্পিউটার স্ক্রিনের একদম ডান সাইডে দেখবেন যে টাইম এন্ড ডেট রয়েছে। এখানে মাউস নিয়ে আসার পর আমি আমার মাউসের ডান বাটনে একটি ক্লিক করে দেব। ডান বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম।
এখানে ক্লিক করে দেবো। অ্যাডজাস্ট ডেট এন্ড টাইমে ক্লিক করার পর আমাদের এখানে নিয়ে আসবে। এখান থেকে চেঞ্জ এই অপশনে ক্লিক করে দেবো। চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ডেট এবং টাইম রয়েছে, এখানে ডেট এবং টাইমটি আমি চেঞ্জ করে দেব। আমি যে ডেট এবং টাইম দিতে চাই সেই ডেট এবং টাইমগুলো এখান থেকে করে দিয়ে যদি আমি চেঞ্জ বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে ডেট এবং টাইমটি চেঞ্জ হয়ে গেল। এভাবে কম্পিউটারের ডেট এবং টাইম চেঞ্জ করা হয়। সাধারণত আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশন অনুযায়ী টাইম এবং ডেট আগে থেকেই সেটিং হয়ে থাকে, কিন্তু যদি সেটিং না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন ম্যানুয়ালি। এছাড়াও যদি সেট টাইম অটোমেটিক্যালি এই অপশনটি অফ করা রয়েছে যদি এখানে অন করে দেন তাহলে আপনার লোকেশন অনুযায়ী অটোমেটিক টাইম অ্যান্ড ডেটগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনার লোকেশন অনুযায়ী টাইম অ্যান্ড ডেট দেখাবে। তো বন্ধুরা, এভাবে আমরা কম্পিউটার টাইম অ্যান্ড ডেট সেটিং করতে পারি। বন্ধুরা, এখন আমরা দেখব যে কম্পিউটারে কিভাবে একটি ফোল্ডার তৈরি করা যায়। কম্পিউটার স্ক্রিনে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে দেব। তারপর আমি চলে যাব নিউ অপশনে। নিউ থেকে এখানে ফোল্ডার অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলে একটি ফোল্ডার এখানে চলে আসলো। এটি একটি নতুন ফোল্ডার তৈরি হলো। এই ফোল্ডারের ভিতর আমি বিভিন্ন ফাইল বা ফোল্ডার রাখতে পারবো। বন্ধুরা, এভাবেই কম্পিউটারে একটি নতুন ফোল্ডার তৈরি করা যায়। এছাড়াও যদি কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এন বাটনে ক্লিক করেন তাহলেও একটি নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এভাবে কম্পিউটারের ফোল্ডার তৈরি করা যায়। এখন এই ফোল্ডারগুলোর একটি ডিফল্ট নাম থাকে, যেমন এখানে আমার ফোল্ডার নিউ ফোল্ডার 1, নিউ ফোল্ডার 2, নিউ ফোল্ডার 3, নিউ ফোল্ডার 4 এরকম ভাবে অনেকগুলো নাম আসতে পারে। আমি যদি চাই যে ফোল্ডারের নাম চেঞ্জ করে দেব তাহলে আমি যে ফোল্ডারের নাম চেঞ্জ করতে চাই সেই ফোল্ডারটি সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখুন চার সাইডে একটি প্রলেপ দেখা যায়। হ্যাঁ, এখানে মাউস রাখার পর মাউসের ডান বাটনে ক্লিক করে দিব। ডান বাটনে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে রিনেম নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে ফোল্ডারের নামটি সিলেক্ট হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে যে নাম দিতে চাই সেই নামটি লিখবো। যেমন এখানে যে লিখি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, তারপরে কিবোর্ড থেকে যদি এন্টার বাটন চাপি অথবা মাউস যদি কোনো একটি খালি জায়গায় বাম বাটনে ক্লিক করে দিই তাহলে সেই নামটি হয়ে গেল। এভাবে একটি ফোল্ডারের নাম রিনেম করা যায়, অর্থাৎ নাম চেঞ্জ করা যায়। বন্ধুরা, আশা করি আপনারাও এই কাজটি করতে পারবেন। বন্ধুরা, এখন যদি আমি মনে করি যে এই ফোল্ডারটি আমি ক্রিয়েট করছি, এই ফোল্ডারটি আমার প্রয়োজন নাই, তাহলে এই ফোল্ডারটি আমি ডিলিট করে দিতে পারি। এই ফোল্ডারটি ডিলিট করার জন্য এই ফোল্ডারটি আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে একটি ক্লিক করে দেব। তাহলে এখানে ডিলিট নামে একটি অপশন আসবে। এই ডিলিট অপশনে ক্লিক করলেই ফোল্ডারটি ডিলিট হয়ে গেল। ফোল্ডারটি ডিলিট হয়ে আমার ফোল্ডারটি রিসাইকেল বিনে চলে গেল। এর সহজ কথায় বলা যায় যে এটি একটি ডাস্টবিনের মতো, কেননা আমরা যেমন কোনো ময়লা আবর্জনা ডাস্টবিনে রাখি সেরকম ভাবে আমার কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডার বা কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন না পড়ে তাহলে ডিলিট করে দিলে এই রিসাইকেল বিনে এসে জমা হয়। তো বন্ধুরা, আমি যে ফোল্ডারটি ডিলিট করে দিয়েছি সেই ফোল্ডারটি রিসাইকেল বিনে এসে জমা হয়েছে। এই রিসাইকেল বিন থেকে আমি ইচ্ছা করলেই আবার এই ফোল্ডারটিকে ফিরিয়ে আনতে পারি। যেমন আমি যদি এই রিসাইকেল বিনে আসি তাহলে ডিলিট করা ফোল্ডারটি এখানে আছে। এই ফোল্ডারটি এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রিস্টোর দ্য সিলেক্টেড আইটেম, রিস্টোর এখানে ক্লিক করে দিলেই এখান থেকে ফোল্ডারটি আমার আগের জায়গায় চলে গেল। এই যে আমার ফোল্ডারটি আবার চলে আসছে। এভাবে একটি ফোল্ডার ডিলিট করার পর ফোল্ডারটি আবার ফিরিয়ে আনা যায়। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা দেখতে পারলাম কিভাবে কম্পিউটারের ওয়ালপেপার চেঞ্জ করা যায়, তার সাথে দেখতে পারলাম কিভাবে কম্পিউটারের টাইম এন্ড ডেট চেঞ্জ করা যায়। আরো জানতে পারলাম একটি ফোল্ডার কিভাবে তৈরি করা হয়, ফোল্ডারের নাম কিভাবে পরিবর্তন করা যায়, ফোল্ডার কিভাবে ডিলিট করা যায় এবং ফোল্ডার ডিলিট করার পর সেই ফোল্ডারটি আবার কিভাবে ফিরিয়ে আনা যায়। তো বন্ধুরা, আশা করি এই টিউটোরিয়ালটি আপনার জন্য হেল্পফুল হয়েছে এবং যদি এই টিউটোরিয়ালটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, সাথে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন।
বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।